এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া কি এখন ঠিক হবে? কিছুই বুঝতেছি না। ভাড়া তো মারতে হবে, গাড়ি তো দেখি রাস্তায় ভালোই চলতেছে। কি যে হবে আল্লাহ ভরসা। গাড়িটা একটু পরিষ্কার করে তারপর সামনে ভাড়া মারতে যাব। এ ভাই, নোয়াখালী যাবেন? নোয়াখালী এত দূর? আরে ভাই, দূর কই যাবেন নাকি সেটা বলেন। ভাই রাস্তায় তো অবরোধ চলতেছে, অত দূর যাওয়া যাবে না ভাই, সমস্যা আছে। আরে ভাই, অবরোধ কি আপনার একার জন্য নাকি? সব গাড়ি চলতেছে, দেখতেছেন না? আপনি গেলে সমস্যা কি? হ্যাঁ ভাই, গাড়ি তো দেখি রাস্তায় ভালোই চলতেছে, কি দিয়ে কি করব বুঝতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি ভাড়া কত দিবেন? সমস্যা নাই ভাই, আপনারা ভাড়া বাড়াই দিব, আপনি কোনো টেনশন করিয়েন না। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই তাইলে যাই। আল্লাহ ভরসা, যা আছে কপালে তাই হবে। আল্লাহ তুমি সাহায্য কইরো, কোনো বিপদ আপদ যেন না হয়। পেটের দায়িত্বে বাইরে বের হইছি, তা না হইলে বাইরে বের হতাম না। বাসায় বাজার সদাই কোনো কিছুই নেই। ভাই অবরোধ চলতেছে তো, রাস্তায় বের হইতে চাইছিলাম না, কিন্তু কি আর করব, বাসায় বাজার সদাই কিচ্ছু নেই, এই জন্য বের হওয়া লাগলো, বুঝছেন? আরে ভাই, টেনশন কিসের? কোনো সমস্যা নাই, সব গাড়ি চলতেছে, দেখতেছেন না? না ভাই, তারপরও খারাপ লাগে। যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় তাইলে ভাই আমার সবকিছু শেষ, বুঝছেন? ইনকাম নেই, কিচ্ছু নেই। এইভাবে যদি চলতে থাকে তাইলে তো আমরা পথের ভিখারি হয়ে যাব। আরে অবরোধ এগুলাকে এখন মানুষ মানে নাকি? আপনি চলেন তো, উদয় টেনশন করেন কেন? রাস্তায় কত গাড়ি চলতেছে, কোনো সমস্যা হইতেছে না, আপনার আবার কি সমস্যা হবে? ভাই একটা কথা হইলো কি, এসব হরতাল অবরোধে বড় লোকদের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আমাদের মতো গরিবদের। বড় লোকদের তো এমনিতেই অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে তারা বছরের পর বছর বসে বসে খাইতে পারবে, কিন্তু আমাদের আজকে ইনকাম না হইলে কালকে বাজার করা টাকা থাকে না ভাই। হরতাল অবরোধ এইগুলাকে আমাদের গরিবদের জন্য একটু মাফ করা যায় না? অবরোধ আসলে শুধুমাত্র আমাদের মতো গরিবদেরই সমস্যা হয়, বুঝছেন? তাছাড়া আর কারো কোনো সমস্যা হয় না। ভাই কি আর করার, দেশের পরিস্থিতি ভালো না তো, এখন তো একটু এরকম হবেই। আচ্ছা ভাই চলেন আপনারা দিয়ে আসি। এ থাম, এবারে গাড়ি থেকে নাম। তুই গাড়ি নিয়ে রাস্তায় বাইরে এলি কেন? দেশে অবরোধ চলে, তুই জানিস না? এর গাড়ি ভাঙতো। ও ভাই আপনার পায়ে ধরছি, দরকার হয় আমারে মারেন, কিন্তু গাড়ি ভাঙেন না। তোর গাড়ি ভাঙবো না তো কি করবো? তুই অবরোধের সময় গাড়ি নিয়ে রাস্তায় বাইরে এলি কেন সেটা বল আগে। দেখেন আমি রাস্তায় বের হইতে চাইনি, বাসায় বাজার সদাই নেই, কি করব বলেন? আজকে যদি টাকা ইনকাম না করতাম কালকে না খেয়ে থাকা লাগতো। আমরা গরিবরা আছি, খুব জ্বালাই ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমি এখনই বাসায় চলে যাচ্ছি। তোর বাসায় বাজার সদাই নাই, তুই না খাইয়া মরবে, কিন্তু অবরোধের সময় তুই গাড়ি নিয়ে রাস্তায় বাইরে এলি কেন? ভাই ভাই আমার বের হওয়া ভুল হয়েছে, আমার এই অবরোধের ভিতর বের হওয়া ঠিক হয়নি ভাই, আমি বাসায় চলে যাচ্ছি, আপনারা আমার গাড়িটা ভাঙেন না ভাই। ভাই এত কথা বলতেছেন কেন? আপনি অনুমতি দেন, আগে ওর গাড়িটা ভাঙে। আরে রাসেল দাঁড়া, গাড়ি তো ভাঙমুই, ও যখন অপরাধ করছে ওর অপরাধের শাস্তি ওরে দিমুই। না ভাই না ভাই, আমার গাড়িটা ভাঙেন না ভাই, আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, আমার গাড়িটা ভাঙেন না ভাই। আরে ভাই এত কথা বাড়ায় লাভ নাই, তাড়াতাড়ি ওর গাড়িটা ভেঙে যায়, পুলিশ চলে আসবে আবার। ভাই ভাই আপনারা আমার গাড়িটা ভাঙেন না ভাই, ভাই আমার একটু মাফ করে দেন ভাই, এরকম কইরেন না আমার সাথে। তোর সাথে এত কথা বলে আমার কোনো লাভ নাই। তোরা তাড়াতাড়ি গাড়িটা ভাঙতো, ভাঙা চল। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনেন ভাই। ভাই আমার কাছে এই কয়টা টাকা আছে, এই টাকাগুলো দরকার হয় আপনারা রাখেন, তারপরও ভাই আমার গাড়িটা ভাঙেন না। আমার গাড়িটা যদি আপনারা ভেঙে ফেলেন তাইলে আমার সবকিছু শেষ হয়ে যাবে ভাই। আমার কাছের এই টাকাগুলো দরকার হয় আপনারা রাখেন, তারপর আমাকে ছেড়ে দেন ভাই। ও টাকা আছে, তুই আমাদেরকে টাকা দিতে চাইতেছিস? রাসেল টাকাটা লো তো। দে চালু করে টাকাগুলো দে। রাসেল কত আছে রে, গয়না দেখ। 500 টাকার মতন আছে ভাই। এত কম টাকায় তো হইব না রে, আরো লাগবো।